আগামী 17ই জানুয়ারি মুর্শিদাবাদে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই রাজনৈতিক উত্তাপ বাড়াতে মুর্শিদাবাদের ডোমকলে অনুষ্ঠিত হলো বিশাল প্রস্তুতির সভা। ডোমকল ব্লকের ভগীরথপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এই প্রস্তুতির সভায় কার্যত শক্তি বৃদ্ধি করল শাসক দল তৃণমূল। সভায় উপস্থিত ছিলেন রানীনগর বিধানসভার বিধায়ক তথা ডোমকলের কোঅর্ডিনেটর সৌমিক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ডোমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। এই দিনের সভায় সবথেকে তাৎপর্যপূর্ণ ঘটনা বাম কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী সমর্থকের তৃণমূলে যোগদানের এই ঢেউ স্পষ্ট করে দিচ্ছে বিধানসভা নির্বাচনের আগে ডোমকলে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হচ্ছে। সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়ে নেতৃত্বের বক্তব্য জনবিরোধী নীতি ও রাজনৈতিক নৈতিকতার অভাবের কারণেই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে দলকে আরও শক্তপোক্ত করতে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের 17ই জানুয়ারি সভা করতে আসছেন। আর সেই সভাকে সফল করতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে ডোমকল ব্লক ও অঞ্চল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে এই প্রস্তুতি সভা আসন্ন দিনের বড় রাজনৈতিক সমীকরণে স্পষ্ট ইঙ্গিত। এটা তো যোগদান, যেহেতু 17 তারিখ আমাদের নেতা আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্য আমরা সেইভাবে যোগদানটা অফ রেখেছি। কিন্তু যোগদান হবে, আমি যখন বলেছি নিশ্চিন্তে থাকুন। যোগদান মানে যারা আছে সবাই কথা বলছে, কারণ আমার সঙ্গে সবারই পরিচয়, খুব ভালো সম্পর্ক। তারা আমাকে ফোন করে বলেছে, হ্যাঁ সে আপনাকে একান্তে বলে দেবো কারা কারা যোগদান, এখন ভিডিওর সামনে বলছি না, তার কারণ চমকটা রাখতে হয়। তো যারা বক্তব্য রাখছে তার পাশের লোকটা হয়তো চলে আসতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। তাই 17 তারিখটা হয়ে যাক, তারপরে যোগদানটা আমরা শুরু করব। আর এখন দেখছেন তো মানুষ অন্য কোনো দল আর করবে না। আজকে আমি নিজেও ভাবতে পারিনি যে ভগীরথপুরে এত মানুষ আসবে, ভালোবাসা এসছে, এবং আমি এই ভালোবাসাটাই চাই। আর দমকলের মানুষ যেটা চাইবে সেটাই হবে, এটুকু আমি বলতে পারি। আজকে সিপিএম কংগ্রেস থেকে হয়েছে, আজকে কর্মীরা যোগ দিয়েছে। নেতাদেরকে আমাদের কাছে আমরা সব লিস্টে নিয়ে আমরা তাদেরকে দেখছি, তাদের সবকিছু ঠিকঠাক থাকলে তবে আমি সেই যোগদান গুলো করাচ্ছি। আজকে প্রায় 300 যোগদান করলো এবং আরো যোগদান করা আছে। আমরা লিস্ট, নেতারা যেগুলো যোগদানের জন্য আমাকে বলেছে তার কাছে লিখিত নিয়েছি। আমরা সেইগুলো দেখছি যে তাদের নামে কোনো দুর্নীতি না থাকলে, স্বচ্ছ ভাবমূর্তির লোক হলে আমরা তাদেরকে সব নিয়ে নেবো। ওটা এই মাসের মধ্যে আমরা হালকা একটা জয়েনিং করাবো, কয়েকটা জনপ্রতিনিধি এই মাসের মধ্যে।